আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমরা যখন ছোট ছিলাম তো তখন শুনতাম যে অমুক লোকটা বিকম পাস করেছে এবং একটা ব্যাংকে চাকরি করে বা ভালো একটা কোম্পানিতে চাকরি করে। তো তখন ভাবলাম যে বিকম পাস আবার কী জিনিসটা। তো এখন একটু বড় হয়েছি, তখন একটু বড় হলাম। তো বাণিজ্যে যারা বা কমার্স নিয়ে যারা ডিগ্রি পাস করে তাদেরকে বিকম পাস বলা হতো। কিন্তু দুঃখজনকভাবে এটা বলতে হয় যে আমরা যখন একটু বড় হয়েছি তখন থেকে বিকম পাস কোর্সটি এখন আর বাংলাদেশে বিলুপ্তি। এখন আর বাংলাদেশে বিকম পাস নামে কোনো ডিগ্রি নেই। তো কেন এটা হলো? তো এটা করে কি লাভ হলো বা এটা কি হলো, আমরা একটু দেখি কি অবস্থা। তো এখানে এআই রিভিউ দিচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক পাস পর্যায়ে বিকম বিলুপ্ত হয়নি। এটি সনাতন পদ্ধতির কোর্সের নাম পরিবর্তন করা হয়েছে, তবে নামটি রাখা হয়েছে বর্তমানে বিবিএস বা ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ নামে এই কোর্সটি চলতেছে। এটা 3 বছর মেয়াদি কোর্স। তো এটা হচ্ছে কি, তো আগে বিকম পাস ছিল এবং বিকম অনার্স ছিল। অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় বিকম অনার্স চালু ছিল, এম কম ছিল। তো যখন থেকে বিবিএ বা মনে হয় আমার ধারণা সঠিক যদি না হয়, ভুল না হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রথমে বিবিএ কোর্স চালু করে, ব্যাচেলার্স অফ বিজনেস স্টাডি। তখন থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো বিকম অনার্সটি বাদ দিয়ে বিবিএ নামকরণের মাধ্যমে অনার্স কোর্সটি চালু করে। তখন জাতীয় বিশ্ববিদ্যালয় 2009-10 দিকে হবে বিকম অনার্সটি বাদ দিয়ে বিবিএ তারা চালু করে, এবং বিকম পাসটি তার কয়েক বছর পরে আপনার বিকম পাসটি বিবিএস বা ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ হিসাবে তারা নামকরণ করে দেয়। তো তারপরে আবার বিবিএস পাস করার পরে 2 বছর মেয়াদি এমবিএ করা যায়। তো তখন আবার তারা বিবিএ বা বিবিএ সমমান অর্জন হয়। তবে এটা একটু অনেক পেচের একটা বিষয়। তো আমার কাছে বিকমটাই ভালো শোনা যেত, বা অন্যান্য দেশে এখনও বিকম পাস কোর্স যেটা আপাতত চালু রয়েছে, বিকম পাস কোর্সও রয়েছে, এবং যারা অনার্স করে তাদের জন্য বিবিএ কোর্সটিও চালু রয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও বিকম পাস এখনও রয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশে বর্তমানে বিকম পাসটি নেই। সেটার বদলে বিবিএস পাস কোর্স রয়েছে। এটাই হচ্ছে আর বিকম পাস বিলুপ্তির একটা কারণ, বা এটা অনেকে হয়তো কমার্সের স্টুডেন্টরাও অনেকে জানে না। তো আমার কাছে এটা কৌতূহল মনে হলো, তো ভাবলাম যে এটা একটা ভিডিও করে রেখে দিই আমার চ্যানেলে, যাতে মানুষজন জানে যে না, আমার মোটামুটি সব দিক দিয়েই জ্ঞান মোটামুটি যাই হোক আমি চর্চা করি, এবং আমি যদি সমাজবিজ্ঞানের স্টুডেন্ট হলেও আশেপাশে যে কোর্সগুলো আছে আর্টস, কমার্স, সায়েন্স, এগুলো মোটামুটি আমার একটা ধারণা আছে। তো সেই জন্য ভাবলাম যে এটা একটা ভিডিও করি। তো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। তো আল্লাহ হাফেজ।